আমরা দেখি মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে হিস্সা দিয়েছেন প্রত্যেকটা সম্পদে, মেয়েরা যখন কন্যা হয় তখন কখনো কখনো বাবার সম্পদের অর্ধেক পায়, আবার বাবা যদি হেবা করেন, দান করে দেন, তাহলে পুরোটাই পেতে পারে। আর যদি দুইয়ের অধিক কন্যা থাকে কোনো বাবার এবং অন্য কেউ আর ভাই না থাকে, তাহলে সেক্ষেত্রে তারা বাবার সম্পদের 2/3 তারা শুধুমাত্র ওয়ারিস হিসাবে পায়। এছাড়া বাবা জীবদ্দশায় তাদেরকে উপহার উপঢৌকন হিসাবে আরো চাইলে দিতে পারেন। আর যদি নারী মা হন, তাহলে সেক্ষেত্রে কখনো মৃত ব্যক্তির টোটাল সম্পদের 1/3 1/3 অথবা 6/1 পেতে পারে। এটা নির্ভর করে যে সন্তানের মা হিসেবে সম্পদ পাচ্ছেন সেই সন্তানের ঘরে সন্তান আছে কিনা। সন্তান থাকলে তখন 6/1, আর কোনো সন্তান না থাকলে, নিজের ছেলের ঘরের বা মেয়ের ঘরে কোনো সন্তান না থাকলে সেই ছেলে বা মেয়ের সম্পদ থেকে 1/3 পর্যন্ত পেতে পারে। তাহলে কন্যা হিসাবে পাচ্ছেন, মা হিসাবে পাচ্ছেন। এবার আসা যাক স্ত্রী হিসেবে স্বামীর সম্পদে। যদি স্বামীর কোনো সন্তান না থাকে তাহলে 4/1 টোটাল সম্পদে, আর যদি সন্তান থাকে তাহলে 8/1 স্ত্রী হিসাবে পাচ্ছেন। ঠিক একইভাবে বোন হিসাবেও ভাইয়ের সম্পদে একটা নির্দিষ্ট হিস্সা পাওয়ার সুযোগ এবং আপনার অপশন কিন্তু রয়েছে। তাহলে নারীরা আপনি দেখবেন স্ত্রী হিসাবে সম্পদ পান, মা হিসাবে সম্পদ পান, মেয়ে হিসাবে সম্পদ পান, বোন হিসাবে সম্পদ পান, সর্বাবস্থায় সম্পদ পাচ্ছেন। একবারে 100% থেকে নিয়ে কখনো 50%, কখনো 1/3, কখনো 2/3, কখনো 6/1, কখনো 4/1, কখনো 8/1, সর্বাবস্থায় পাচ্ছে। সব দিক থেকে সম্পদ পাবেই পাবে, এটা নিশ্চিত। আবার বিয়ের সময় স্বামীর কাছ থেকে মোহরও পাবে। তাহলে পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে পাইল। ব্যয়ের ক্ষেত্রে কত % দায় আছে মেয়েদের? কোনো দায় আছে? আপনি ছেলে মানুষ, তখন মেয়েদের পক্ষে বললাম, আসলে আপনাদের পক্ষে একটু বলি। ছেলে মানুষ বিয়ে করতে গেছেন, মোহর আপনারা দিতে হবে, স্ত্রী দিবে না, স্ত্রী নিবে শুধু। এরপর বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছেন, স্ত্রীকে সাথে নিয়ে প্রথমবার বেড়াতে যাচ্ছেন, মিষ্টির টাকা কে দিবে? স্বামী। শরিয়ার নির্দেশ, এটা বাধ্য, বাউন্ড, স্বামী দিবে, স্ত্রী না। আবার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে ব্যাক করছেন, তখন ফলমূল মিষ্টি যাই কিনেন, এটা বিলও কে দিবে? স্বামী দিবে। তাহলে ব্যয়ের ক্ষেত্রে 16 আনা হলো ছেলে, আর আয়ের ক্ষেত্রে সব জায়গা থেকে আয়ের অপশন আছে কার? মেয়ে। এখন আপনি ছেলে হিসাবে প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেছেন, বাবার হোটেলে তারপরও খান, ভার্সিটিতে পড়েন, বাবা টাকা পয়সা পাঠায়, এটা তো বোনাস হিসেবে পাচ্ছেন। কোনো বাবা যদি বলেন যে দেখো বাবা, তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, শরিয়ার দৃষ্টিকোণ থেকে বালেগ হয়ে গেছো, এখন আল্লাহ আমাকে বাধ্য করে নাই তোমার ভরণ পোষণ দেওয়া, অতএব তোমার চরকায় তুমি তেল দাও, এটা যদি কোনো বাবা বলতে চান তাহলে বলতে পারেন, সে রাইট তার আছে। যদিও বেশিরভাগ বাবাই বলেন না, আলহামদুলিল্লাহ, তাদের নৈতিক দায়িত্ব থেকে তারা এটা করেন। তো বাবার সম্পদে আপনি যতক্ষণ অপ্রাপ্তবয়স্ক ততক্ষণ পর্যন্ত ভাগ পাচ্ছেন, ভরণ পোষণ পাচ্ছেন, ভাগযুক্ত পরের কথা। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাবার হোটেলে খাবারের অধিকারটুকু আপনার নাই। কিন্তু মেয়ের কতদিন আছে? যতদিন বিয়ে না হয় ততদিন। বিয়ে হয়ে গেলে কার? স্বামী। স্বামী মারা গেলে হয় ছেলের, নইলে ভাইয়ের, নয় আবার বাবা। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পুরুষের উপরে তার দায়িত্ব শরীয়ত বর্তাইছে যে হ্যাঁ, কেউ না কেউ নিতে হবে। তাহলে ছেলে নিজের চরকায় তেল দিতে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে। এরপরে এই বেচারা বিয়ের পরে স্ত্রীর দায়িত্ব, ছেলে মেয়ের দায়িত্ব, মা বাবার দায়িত্ব, সব দিক থেকে দায়িত্ব তার। কিন্তু সে বাবার সম্পদে যদি 2 টাকা পায়, আর মেয়েকে যদি সব জায়গা থেকে খরচের ব্যাপারে দায় মুক্তি দেওয়া হয়, এমনকি তার অন্যের খরচ তো দূরের কথা, নিজের সরকার তেলটাও তার দেওয়া না লাগে, অর্থাৎ নিজের ভরণ পোষণটাও নিজে যদি জোগাড় করা না লাগে, এরপর তার যদি 1 টাকা দেওয়া হয়, তার প্রতি কি অবিচার করা হয়েছে না সুবিচার করা হয়েছে? শুধু সুবিচার। নারী হিসাবে তারে বরং অতিরিক্ত দেওয়া হয়েছে। কিন্তু আপনি আমাদের দেশে প্রায় শুনবেন যে এক শ্রেণী মানুষ এটা নিয়ে খুব জোরে সোরে কথা বলে যে নারীকে বাবা মার সম্পদে সমান অধিকার দিতে হবে। ইসলাম সমান অধিকারের কথা বলে না, সরি, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। ইসলাম কখনো সমান অধিকার মেয়েদেরকে দিতে বলে না, ইসলাম বলে ন্যায্য অধিকার দাও। ন্যায্য অধিকার দিতেই কখনো সমান দিতে হয়, কখনো বেশি দিতে হয়, কখনো কম দিতে হয়। আপনার 2টা ছেলে আছে, একটা বয়স 10 আর একটা বয়স 20। সমান অধিকার যদি দিতে যান তাহলে জামা কেনার সময় দুইজনের জন্য একই সাইজের জামা কেনা লাগবে। আর যদি ন্যায্য অধিকার দিতে চান
তাহলে যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার জন্য সেই সাইজের জামা কিনবেন। ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে, সমান অধিকারের কথা বলে না। সমান অধিকার শুনতে অনেক চমকপ্রদ শোনা যায়, কিন্তু এটা বাস্তবতা সস্তা, অন্তঃসার শূন্য, বাস্তবতা বিবর্জিত। আপনার দুটি ছেলে আছে, একটার গায়ে জ্বর এসেছে 102, আরেকটার গায়ে এখনো জ্বর নাই। সমান অধিকারের দাবি হলো দুইজনকে ঠাসায় নাপা খাওয়াবেন, আর ন্যায্য অধিকারের দাবি হলো একজনকে কুসুম গরম পানি দিবেন, আরেকজনকে শীতল ঠান্ডা পানি দিবেন। এখন কি ন্যায্য অধিকার দিবেন না সমান অধিকার দিবেন, সিদ্ধান্ত আপনার।